তোর ভেতরে এত সুভাষ কে দিয়েছে? গোলাপ বলে কি বলেন তো কে কে? আরো জোরে, আরো জোরে চিৎকার করে কে? আমকে যদি বলেন আমরে, একই জায়গায় জন্ম নিলি তুই এক ধরনের গাছ, তোর পাশে আর একটা গাছ, তার পাশে আর একটা গাছ, তার পাশে আর একটা গাছ, ওরে একই মাটিতে জন্ম, এক জায়গায় জন্ম, এক এক গাছে এক এক মজা, এত রকমারি মজা তোদের ভিতরে কে দিল? কে কে দিয়েছে? আরে ব্যাপার স্যাপার। আমি একবার ফুলের বাগান বানালাম, নাম দিয়েছিলাম চামানে কাসেমি। চামানে কাসেমি। সকালবেলা যে ওই বাগানের কাছে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম কত বাহারি রঙের ফুল, এক এক ফুলের এক এক চেহারা, এক এক ফুলের এক এক ঘ্রাণ, একই জায়গায় আছে, কিন্তু একটার রং এক, আর একটার রং আর এক, একটার ধরন একরকম, একটার সুবাস আর এক রকমের। বলে ফুললে এ চামনের ফুল, এ বাগিচার ফুল, এত সুন্দর দৃষ্টিনন্দন, এত আকর্ষণ, এত মজা, এত সুবাস তোদের ভিতরে কে দিয়েছে? ভাই ফুলের কথা বলা যাক পরে, এই আমরা যারা আছি আমাদের কথাই ধরা যাক। এই পৃথিবীতে অগণিত মানুষ, এই অগণিত মানুষের কারুর চেহারার সাথে কারুর চেহারার মিল না। এক মা, তামাশা দেখছেন, মা এক, বাপও এক, একই মায়ের গর্ভে জন্ম, একই পিতার ঔরসে জন্ম, অথচ কারুর চেহারার সাথে কারুর মিল নাই। এই চেহারার ভিন্নতা কে দিয়েছেন? চেহারার ভিন্নতা, রুচির ভিন্নতা, আর ফিঙ্গার প্রিন্ট তো একটা বড় আশ্চর্য জিনিস। দুনিয়ায় কারুর ফিঙ্গার প্রিন্টের সাথে কারুর ফিঙ্গার প্রিন্টের কোনো মিল নাই। কে করেছেন? কে? হাজার মে सजर में तेरे रंग बो है, जिधर देखता हूँ उधर तू ही तू है। আমি একবার মক্কা শরীফে বাইতুল্লাহ শরীফের কাছেই মার্কেট ছিল, যে মার্কেট এখন নাই, স্বর্ণের দোকানের সামনে দিয়ে যাচ্ছি। হঠাৎ করে দোকানের দিকে তাকালাম, তাকিয়ে দেখি সেলফের ভিতরে স্বর্ণের পাশাপাশি একটা তরমুজের মতো দেখা যায়। সামনে দিয়ে কালারটা বড় বিশ্রী লাগতেছে আমার কাছে, মাটি মাটি কালার। চিন্তা করতেছি এমন স্বর্ণ দামি, এত সুন্দর, এর পাশে এই জিনিসটা কেন রাখলো জানার দরকার। দিলটা ছোটকালের থেকে কৌতূহলীময়, জানতে মন চায়। ইজাজত নিয়ে দোকানে ঢুকলাম। আমারে আরবরা পাইলে খুব মহব্বত করে। ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকার পরেই মাশাআল্লাহ অর্ধেক হল হয়ে গেল। ভিতরের পাশ দিয়ে তাকিয়ে দেখি ওর ভেতরেরটা স্বর্ণের চাইতেও বেশি সুন্দর। হাজার মে সাজার মে तेरे रंग बो है, जिधर देखता हूँ उधर तू ही तू है। সম্মানিত ভাইরা, আমি জিজ্ঞাসা করলাম, ওরা বলল তুমি যেটা দেখছো স্বর্ণের চাইতে অনেক অনেক গুণ বেশি দামি। কে বানাইছেন? আরো জোরে চিৎকার করে বলুন তো কে? আমার
সেই দিকে আমার আল্লাহ। কে কে? কোন দিকে তাকাবেন যেখানে আল্লাহ নাই? আঙ্গুলের দিকে তাকান, জিজ্ঞাসা করেন আঙ্গুল রে, এত সুন্দর কইরা তোকে কে বানাইলো? আঙ্গুলে কি বলবে? একটা ধানকে ধরে জিজ্ঞাসা করেন, ধান রে, এত সুন্দর তোকে কে বানাইলো? ধানে বলবে আল্লাহ। গমকে ধরে জিজ্ঞাসা করেন, গম রে, তোকে কে বানাইলো? গমে বলবে আল্লাহ। ঘাসকে ধরে জিজ্ঞাসা করেন, ঘাস তোকে কে বানাইলো? ঘাস বলবে আল্লাহ। বলে এক তো এই দেখা, এই দেখা, আল্লাহ আল্লাহ, এইটা তো অস্বীকার করার সুযোগ কারণ নাই, আছে নাকি? অস্বীকার করার সুযোগ কারণ নাই। তো আল্লাহ তাআলা ফেরেশতাকে জিজ্ঞাসা করবেন, বলে আমার বান্দারা আমার আলোচনা করতেছে, আমারে দেখছে? ফেরেশতারা বলবেন যে আল্লাহ দেখেন নাই। বলে তারপরে যদি আমারে দেখতো? বলে মালিক রে, যদি আপনাকে দেখতাম তাহলে এর চেয়ে অনেক বেশি বেশি আপনার আলোচনায় লিপ্ত থাকতো। বলবেন না আল্লাহু আকবার? আচ্ছা, বলে ওরা কি চায়? ও ভাই, আপনি আর আমি এখানে কি চাইতে আসছি? টাকা। উত্তর দেবেন, টাকা চাইতে কে কে আইছেন? আসছেন? টাকা পয়সা, ধন দৌলত, গাড়ি বাড়ি, জায়গা জমিন। বলে আবু বকর সিদ্দিক সাহেবের কাছে যাইতেছি কিছু জায়গা জমিন আনার জন্য। তাই? বলে নাসির উদ্দিন যুক্তিবাদী সাহেবের কাছে যাচ্ছি কিছু টাকা পয়সা আনার জন্য। তাই? কিসের জন্য আসছি? কি পাইতে আসছি? কি পাইতে আসছি? বলে আমরা আল্লাহকে পাইতে আসছি। কাকে পাইতে আসছি? কাকে পাইতে আসছি? আল্লাহকে পাইতে চাই। কে কে? সবাই চাই? সবাই চাই ইনশাআল্লাহ। বলে আমরা আল্লাহকে চাই, আমরা আল্লাহকে চাই। আর একটা কথা আমি বলতে চাই, বলে আজকে আমরা দুনিয়ার সব কিছু খুঁজে তন্ন তন্ন হই, কিন্তু আমি আমার নিজেকে খুঁজি না। নিজেকে খুঁজি না। আমি কোথায়? আমার মনটা কোথায়? আমার মনটাকেও আমি খুঁজি না, আর আমার আল্লাহকেও আমি পাওয়ার চেষ্টা করি না। তো আমরা আল্লাহকে পাইতে চাই, এখানে আমরা আল্লাহকে পাওয়ার জন্য আসছি না। না, শুনবো কোন হুজুরির সুরটা ভালো আছে? কি বলেন? কোন হুজুরির কথাটা খুব যুক্তিপূর্ণ? কোন হুজুরির কথাটা কত উঁচা? কি এগুলোর জন্য আসছি এখানে? কিসের জন্য আসছি? আরো জোরে, আরো জোরে। কাকে পাইতে আসছি? কাকে পাইতে আসছি? হ্যাঁ, যদি আমাদের এই আশা আল্লাহর জন্য হয়, এই বসা আল্লাহর জন্য হয়, এই বলা আল্লাহর জন্য হয়, এই শ্রবণ করা আল্লাহর জন্য হয়, এই প্যান্ডেল আল্লাহর জন্য হয়, এই মাদ্রাসা আল্লাহর জন্য হয়, তাহলে আমরা 100% কামিয়াব। খোদার কসম করে বলতেছি, যদি আল্লাহর জন্য হয়। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আজকে এত ওয়াজ, ঘাটে ঘাটে ওয়াজ, ঘাটে ঘাটে ওয়াজ, কিন্তু কাজ হইতেছে না। ঠিক কি ঠিক না? বলে কারণটা কি? বলে এর যত কারণ আছে তার ভিতরে উল্লেখযোগ্য একটা কারণ হলো এইটা, যে আমার ওয়াজ আল্লাহর জন্য কিনা, আমার করাটা আল্লাহর জন্য কিনা, আমার শ্রবণ করা আল্লাহর জন্য কিনা, আমার ব্যবস্থাপনা আল্লাহর জন্য কিনা, এইটা বড় প্রশ্নবিদ্ধ বিষয়, বড় প্রশ্নবিদ্ধ বিষয়। এই জন্য এইটা কনফার্ম হতে হবে 100% যে আমার এই সব কিছু কার জন্য? সব কিছু কার জন্য? এরপরে আল্লাহ বলবেন যে আচ্ছা ওরা কি চায়?
ওরা কি চায়? বলে আল্লাহ ওরা ওরা জান্নাত চায়। বলবেন না সুবহানাল্লাহ? কারা বলতেছে? ফেরেশতারা আপনার আমার পক্ষে। বলে ওরা জান্নাত চায়, ওরা জান্নাত চায়। বলে আচ্ছা ওরা কি জান্নাত দেখছে? কি ভাই আল্লাহ জানেন না? এই আল্লাহ জানেন কিনা? আমরা দেখছি কিনা এরা আল্লাহ জানেন কিনা? আল্লাহ শুনতে চান, মজা পান। বলে ওরা কি জান্নাত দেখছে? ফেরেশতারা বলেন যে না আল্লাহ ওরা জান্নাত দেখে নাই। বলে আচ্ছা যদি দেখতো তাহলে কি করত? জান্নাতের কি একটা কথা বলবো? বলবো? সত্যি বলবো? আচ্ছা আপনারা ধরে নেন এই যে আমরা বসে আছি একটা স্বচ্ছ গ্লাসের উপরে, কিছুক্ষণের জন্য ধরে নেন এই গ্লাসের নিচে দিয়ে লাল পানি প্রবাহিত হচ্ছে, এরপরে গ্রিন পানি প্রবাহিত হচ্ছে, তারপরে হলুদ রঙের পানি প্রবাহিত হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এইভাবে যদি প্রবাহিত হইতে থাকে আর একটা স্বচ্ছ গ্লাসের উপর দিয়া এইটা কেমন দেখা যাবে? কেমন দেখা যাবে? আল্লাহ আল্লাহ। তাজরি মিন তাহতিহাল আনহার, কোরআনে কারীমের এই আয়াতের তাফসিরে মুফাসসিরিনে ইকরামের অনেকে বলছেন তাজরি মিন তাহতিহাল আনহার এরকম কিছু একটা হইতে পারে। বলবেন না আল্লাহু আকবার? বলে জান্নাত, ওরা জান্নাত চায়। বলে জান্নাত কি ওরা দেখছে? বলে দেখে নাই। যদি দেখতো তাহলে কি করত? বলে যদি দেখতো তাহলে সারা দিন রাত কেবল চাইতেই থাকতো। আমার আল্লাহ বলেন ওরা আর কি চায়? আর কি চায়? বলে আর কি চায়? বলে জাহান্নামের থেকে মুক্তি চায়। বলে জাহান্নাম কি ওরা দেখছে? জাহান্নামের একটা কথা কি বলবো, শুনবেন আসলে? হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন অপেক্ষমান জিবরিল আমিনের, যে জিবরিল আমিন আসতেছে কিন্তু দেরি হচ্ছে, দেরি হচ্ছে। নবীজি অপেক্ষমান, ওনার আসতে দেরি হচ্ছে, অনেক দেরিতে আসছেন। আসার পরে বলতেছেন যে ও ভাই মুহাম্মদ, আমি আপনার কাছে আসতেছি, আল্লাহ আমাকে জাহান্নামের ভেতরের একটা কাজ দিয়েছিলেন, দায়িত্ব দিয়েছিলেন। আমি জাহান্নামে গিয়ে জাহান্নামের ভয়াবহতা দেখে আমি যে কাঁদতে শুরু করেছি, ওখানে যে আমি কত বছর ধরে কেঁদেছি তার কোনো ঠিকঠাক নাই। এ কথা বলার পর নবীজিও কাঁদতে শুরু করছেন। সৈয়দুল আম্বিয়া, সৈয়দুল মালাইকা, একদিকে নবীদের সর্দার আর একদিকে ফেরেশতাদের সর্দার, দুইজনে একসঙ্গে জাহান্নামের ভয়তে কাঁদতেছে। আমাদের চোখ দিয়ে কি পানি বেরোয়? দিল শক্ত হয়ে গেছে। দিল কি হয়েছে ভাই? দিলটা শক্ত হয়ে গেছে। আমাদের দিল বড় শক্ত হয়ে গেছে। প্যারা হাবিব কান্দে, জিবরিলও কান্দে। এক সময় আল্লাহ পাক রব্বুল আলামিন প্যারা হাবিব এবং জিবরিল আমিনকে বলতেছেন যে তোমাদেরকে আমি জাহান্নামের থেকে মুক্ত করে দিয়েছি। সম্মানিত ভাইরা, এই হলো জাহান্নামের ভয়াবহতা। বলে হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে জাহান্নাম দেখছে কিনা জানতে চাইবে, বলবে না না জাহান্নাম দেখে নাই। বলে যদি জাহান্নাম দেখতো তাহলে কি করত? বলে আল্লাহ যদি ওরা জাহান্নাম দেখতো, দিন রাত 24 ঘন্টা জাহান্নামের থেকে ওরা মুক্তি চাইতো। দিন রাত 24 ঘন্টা জাহান্নামের থেকে মুক্তি চাইতো। বলে জাহান্নামের থেকে বাঁচতে চাই, জান্নাতে প্রবেশ করতে চাই। কে কে আসি হাতটা উঁচু করে দেখায়। সবাই চাইতো ইনশাআল্লাহ? বলে জাহান্নামের থেকে বাঁচতে চাই, জান্নাতে ঢুকতে চাই, জান্নাতে যাইতে চাই, জাহান্নামের থেকে মুক্তি চাই। রাজি আছি?
বলে জাহান্নামের থেকে মুক্তি চাই, এই মুক্তি না চেয়ে কোনো উপায় নাই, কোনো উপায় নাই, জাহান্নামের থেকে মুক্তি চাই। তো ফজরের নামাজের পরে আপনারা আমার সঙ্গে বলুন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ। আগে বলেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। আবার বলেন তো, আবার বলেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। সকাল বেলা 7 বার, সন্ধ্যা বেলা 7 বার। কে কে পড়ব? সবাই ইনশাআল্লাহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কয়বার? সকাল বেলা 7 বার, সন্ধ্যা বেলা 7 বার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ বলে হুজুর কি বললেন? আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ মানে হে আমার আল্লাহ, আমরা আপনার কাছে জান্নাত চাই, ওয়া নাউযু বিকা মিনান নার, এবং জাহান্নামের থেকে পানাহ চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ইরশাদ করেন, আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া তুতঈমুত তুআম ওয়া সাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়াম। আইয়ুহান নাস, শুনতেছেন আপনারা? আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া তুতঈমুত তুআম ওয়া সাল্লু বিল লাইল ওয়ান নাসু ফিন নিয়াম তাদখুলুল জান্নাতা বিসসালাম। নবীজি ইরশাদ করেন, হে মানব সকল, তোমরা সালামের প্রচলন ঘটাও। কে কে ঘটাবো? কে কে ঘটাবো? ইনশাআল্লাহ সবাই। শুধু আব্বারে দেব না সালাম, না মাকে দেব সালাম, স্ত্রীকে তো দেওয়াই যাবে না নাকি? ছেলে মেয়েদেরকে দেব ইনশাআল্লাহ। সর্বপ্রথম ঘর থেকে যাত্রা শুরু হবে। নবীজি বলেন তোমরা সালামের প্রচলন ঘটাও। 1। 2 নম্বর তুতঈমুত তুআম, খানা খাওয়াও। আজকে আমাদের সমাজ থেকে এই সুন্নাত একেবারে মিটে গিয়েছে। আমিও আপনাদের বাগেরহাটের সন্তান। ছোট্টবেলা দেখতাম ক্লাস 3, 4, 5 এই জমানায় দেখেছি যে মানুষের ভিতরে, পাড়ার ভিতরে প্রায় প্রতি সপ্তাহে কেউ না কেউ দাওয়াত খাওয়াইতো। এখন এই রেওয়াজ উঠে গেছে। এটা এত বড় সুন্নাত, সরবরে কায়নাত ইরশাদ করেন অতুতঈমুত তুআম, তোমরা খানা খাওয়াও। এখানে এ কথা বলেন নাই এতিমদেরকে খাওয়াও, মিসকিনদেরকে খাওয়াও, দরিদ্র জনগোষ্ঠীকে খাওয়াও, হত দরিদ্রকে খাওয়াও। না না, তুতঈমুত তুআম, রাজাকেও খাওয়াও, বাদশাকেও খাওয়াও, আমিরকেও খাওয়াও, ফকিরকেও খাওয়াও, গরিবকেও খাওয়াও, দানশীলকেও খাওয়াও, অর্থশালীকেও খাওয়াও, নারীকেও খাওয়াও, পুরুষকেও খাও, ছাত্রকেও খাও, শিক্ষককেও খাও, সবাইকে খাও। বলবেন না সুবহানাল্লাহ? তোমরা খানা খাও। কয় নম্বর গেল? 2 নম্বর। 3 নম্বর হলো সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু ফিন নিয়াম। তোমরা রাত্রে জাগরণ করো, তোমরা রাত্রে জাগরণ করে তাহাজ্জুদের নামাজে দাঁড়াও এমন টাইমে যখন সবাই ঘুমিয়ে থাকে। অন্য শুনিয়াম অন্য এক হাদিসে আকায়ে নামদার তাজদার মদিনা আহমদে মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা জনাবে নবী করিম বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলবেন না? মুহাব্বতের সঙ্গে সবাই বলুন। ইরশাদ করেছেন, সরবরে কায়নাত ইরশাদ করেছেন, শরাফুল মুমিনি
কিয়ামুল লাইল। আল্লাহু আকবার। শরাফুল মুমিনে কিয়ামুল লাইল, বলে মুমিনদের মর্যাদা হলো রাত্র জাগরণের ভেতরে। কিসের ভিতরে? কিসের ভেতরে? বলে মুমিনের মর্যাদা রাত্র জাগরণের ভেতরে। আপনারা এখানে কে কে মুমিন হওয়ার জন্য তৈরি আছেন? একটু হাতটা উঁচু করে দেখেন। সম্মানিত ভাইরা, আমি আমাদের দেশের একমাত্র শীর্ষ ব্যক্তি বর্তমানে ইউনূস সাহেব থেকে নিয়ে দেশের প্রত্যেকটা মানুষকে আমি আহ্বান জানাইতেছি প্রকৃত মুমিন হওয়ার জন্য। বলে কে হুজুর? অত্যন্ত সংক্ষিপ্ত ভাবে একটাই মাত্র কথা বলবো মুমিনের। মনে করাই দিয়েন যদি ভুলে যায়। এই হাদিসটা শেষ করে নিন। সরওয়ারে কায়নাত রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বললে তোমরা সালামের রেওয়াজ ঘটাও। কি সালাম দেবো এরকম ভাবে? এই ভাই কথা বলেন। সালাম সালাম এরকম কি বলবো? আসসালামু আলাইকুম কি নাকি বলবো থ্যাংক ইউ? হ্যাঁ, গুড মর্নিং, গুড আফটারনুন কি বলবো? আসসালামু আলাইকুম। নাকি হিন্দুদের মতো নমস্কার কি? নাকি স্যালুট দেব? নাকি মাথা কুর্নিশ করব? কোনটা করব? জোরে সোরে বলেন, কি বলবো? জানেন এই সালামের শিক্ষা কোথায়? এই সালামের শিক্ষা 7 আসমানের উপরে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের এক জামাতের কাছে পাঠাইছেন যে ও আদম রে, তুমি ওই ফেরেশতাদের কাছে যাও, ফেরেশতাদের কাছে গিয়ে বলো আসসালামু আলাইকুম। তারা যে জবাব দেয় এইটা হলো তুমি এবং তোমার আল আওলাদের জন্য অভিবাদন পদ্ধতি। বললেনই যখন, জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। কোন জায়গার? কোন জায়গার শিক্ষা? এ কথা বলবেন না। কোন জায়গার শিক্ষা? কোন জায়গার শিক্ষা? বলে আসমানের শিক্ষা। আপনিও আসমানের, আবার যাব আসমানে। আসসালামু আলাইকুম রেওয়াজ ঘটাও, আসসালামু আলাইকুম। 2 নম্বর খানা খাওয়াও। 3 নম্বর রাত্র জাগরণ করে তাহাজ্জুদের নামাজ পড়ো। আমরা আজকে এইখান থেকে সিদ্ধান্ত নেব, আমার মা বোনদেরকেও বলতেছি এই 3টা কাজ। 1 নম্বর সালাম দেব, 2 নম্বর খানা খাওয়াবো, 3 নম্বর রাত্র জাগরণ করব, তাহাজ্জুদের নামাজ পড়বো। কে কে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। অনেকে ভয় পাইছে, হাত উঁচু করে নাই। আরে সাহস করে বেটা মানুষ বাহাদুরের মতো হাত উঁচু করেন, এরপরে এক সমাধান এর দিতেছি। এবার হাত নামান। আমাদের উস্তাজ মুহতারাম আল্লামা নূর হুসাইন কাসেমি রহমতুল্লাহি আলাইহি নব্বরাল্লাহু মারকাদা, উনি বলতেন খোকা যদি এমন হয় রাত 11টা বাজে, 12টা বাজে, 1টা বাজে, আপনি উঠতে পারবেন কিনা সন্দেহ, বা 10টার সময় আপনি ঘুমাইতেছেন, আপনি উঠতে পারবেন কিনা, আপনি তখন ওযু করেন, তাহাজ্জুদের নিয়তে 4 রাকাত পড়ে ঘুমায় যান। আল্লাহ আপনার আমলনামায় তাহাজ্জুদের সওয়াব লিখে দেবেন। বলে এই 3টা আমল করো। কয়টা আমল? 3টা আমল করো। সরওয়ারে কায়নাতের আরেক হাদিসের আংশিক আমি শুনাইছি, শরাফুল মুমিনে কিয়ামুল লাইল, শরাফুল মুমিনে কিয়ামুল লাইল। বলে মুমিনের মর্যাদা রাত্র জাগরণের ভিতরে। ওরে মুমিনের মর্যাদা কাপড় চুপুরের ভিতরে না, মুমিনের মর্যাদা উচ্চ ভবনের ভিতরে না, মুমিনের মর্যাদা ক্ষমতার ভিতরে না। ক্ষমতা তো আমরা দেখলাম, কি ক্ষমতা তো দেখলাম না। এই রে ক্ষমতা, ক্ষমতা তো চোখের সামনে আল্লাহ পাক দেখাইলেন। আগে ইতিহাস
আছি আর চোখের সামনে দেখলাম কতজনের ক্ষমতা কত কি হয়। ওরে ক্ষমতা মর্যাদা দিতে পারে না, টাকা পয়সা মর্যাদা দিতে পারে না, অর্থ সম্পদ মর্যাদা দিতে পারে না, ধন দৌলত মর্যাদা দিতে পারে না। হায় রে, কত দামের গাড়িওয়ালা এখন যে সে পারে সে একটা টুকা মারে, সে একটা লাথি মারে, সে একটা বকা দেয়, ঠিকই ঠিক না? মর্যাদা দিতে পারে না। সরবরে কায়নাত ইরশাদ করেন, বলে তোর মর্যাদা হলো রাত্র জাগরণের ভিতরে ডাক দে, গভীর রাতে 2 রাকাত পড়, 4 রাকাত পড়। আমি খুদার কসম করে বলতেছি, ওই মুহূর্তে বান্দা যখন ডাক দেয় রহমান, বান্দা যখন ডাক দেয় রহিম, বান্দা যখন ডাক দেয় গফফার, মালিক কাছে এসে ডাক দেয়, বান্দা তোর কি দরকার বল, আমি হাজির, আমি হাজির। শরাফুল মুমিনে কিয়ামুল লাইল। আপনারা শুনে রাখেন, আমি বলছিলাম আমি ডক্টর ইউনূস থেকে নিয়ে আরম্ভ করে সবাইকে দাওয়াত দিতেছি মুমিন হওয়ার জন্য, কারণ মুমিন হওয়ার ভেতরেই একমাত্র সফলতা। মুমিন হওয়ার বাইরে কোনো সফলতা থাকতে পারে না, পারে না, পারে না, পারে না। একটু নারায়ে তাকবীর দেবেন না? হলো না, হলো না? জোরে বলেন। দুনিয়ার মুসলিম, আল কোরআনের আলা, আল হাদিসের আলা, সম্মানিত ভাইরা, সফলতা কিসের ভিতরে? মুমিন হওয়ার ভিতরে। মর্যাদা কিসের ভিতরে? মুমিন হওয়ার ভিতরে। দুনিয়াও মর্যাদা মুমিন হওয়ার ভিতরে, কবরেও মর্যাদা মুমিন হওয়ার ভিতরে। কবরে যখন জিজ্ঞাসা করবে, এই এই মার রব্বুকা, তোর রব কে? কে রব? আরো জোরে চিৎকার করে, কে? ও রব্বি আল্লাহ। ওখানে প্রশ্ন হবে না তুমি কোন মন্ত্রী ছিলা, তুমি মন্ত্রী ছিলা, তুমি উপদেষ্টা, তুমি সমন্বয়ক, তুমি খিতা, তুমি খিতা, তুমি মুমিন কি মুমিন না? মার রব্বুক, বলো মার রব্বুক। সবাই বলেন রব্বি আল্লাহ। ওমা দীনুক, বলে তোমার ধর্ম কি? সবাই বলুন দীনি আল ইসলাম। জোরে, আরো জোরে, দীনি আল ইসলাম, দীনি আল ইসলাম। এরপরে জিজ্ঞাসা করবে ওমান হাজার রাজুলু বুইসা ফিকুম। হাদিসের তাশরিতে বোঝা যায় যে একটা ছবিও পেশ করবেন আল্লাহ তাআলা, একটা সূরতকে পেশ করবেন আল্লাহ তাআলা আমার আপনার সামনে। জিজ্ঞাসা করা হবে ওমান হাজার রাজুলু, বলে বলো তো এই লোকটাকে, বুইসা ফিকুম, যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছে। তখন আমরা কি বলবো? কি বলবো? কি বলবো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু মুনাফিকরা বলতে পারবে না। দুনিয়ার মর্যাদা মুমিন হওয়ার ভেতরে, কবরের মর্যাদা মুমিন হওয়ার ভেতরে। আরে আল্লাহ, আখিরাতের ময়দান, আখিরাতের ময়দানের এক একটা দিন হবে দুনিয়ার 50,000 বছরের সমান। ও মাত্র 1 বিঘাত উপরে সূর্য থাকবে। ও জগতের মানুষরে তখন কি হবে?
কি হবে? বিচলিত হয়ে পড়বে সবাই। ও মালিক রে, এই অবস্থা আর সইতে পারছি না। ওই আখিরাতের ময়দানেও যদি আমি আর আপনি প্রকৃত মুমিন হই, তাহলে ওখানে আমাকে আর আপনাকে আরশের নিচে স্পেশাল ছায়ার ব্যবস্থা করা হবে। ওখানেও মর্যাদা মুমিনের, ওখানেও মর্যাদা মুমিনের। আল্লাহ সিরতেও মর্যাদা মুমিনের, হিসাবেও মর্যাদা মুমিনের। মর্যাদা কার? 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 ওরে মুমিনকে জানার দরকার। অত্যন্ত সংক্ষিপ্ত ভাবে আমি বলতে চাই, মুমিনকে বলবো। কে কে রাজি আছেন? মুমিন কাকে বলে? এই কথা শোনার পরে ভুল ত্রুটি যা হবার হইছে, আজকের থেকে আমি মুমিন হইতে চাই। কে কে রাজি আছি? সবাই রাজি আছি? সবাই রাজি আছি? হাত নামাই। বলে মুমিনকে বলে হুজুর আপনি বললে হবে না, আমি বলবো না, আমি বলবো না, আমি বলবো না। দরবারের রিসালাত থেকে যে ঘোষণা দেওয়া হয়েছে, আমাকে আর আপনাকে যে সংজ্ঞা দেওয়া হয়েছে, তার একটা ছোট্ট সংজ্ঞা আমি তুলে ধরতেছি। আল মুমিনু মান আমিনাহুন নাস, আল মুমিনু মান আমিনাহুন নাস, আল মুমিনু মান আমিনাহুন নাস। বলে মুমিনকে, মুমিনকে আল্লাহ আল্লাহ। মুমিন যে নিজে নিরাপদ, তার কাছে সবাই নিরাপদ, তার কাছে আমার আল্লাহ ও নিরাপদ। জোরে সোরে চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। সে নিজে কি? সে নিজে নিরাপদ, তার কাছে সবাই নিরাপদ। এমন কি গাছের পাতাও নিরাপদ, এমন কি কীট পতঙ্গ নিরাপদ, এমন কি একটা ঘাসও নিরাপদ, এমন কি একটা মানুষের যে ধর্মের যেই হোক না কেন, মুমিনের কাছে সে নিরাপদ। আমার মালিক নিজেও তার থেকে নিরাপদ। বলে এটা কেমন কথা? বলে এটা একটা হাসির কথা। সে নিজেও নিরাপদ, আল্লাহ তার কাছে নিরাপদ, দুনিয়ার সমস্ত মানুষ তার কাছে নিরাপদ। বিবি নিরাপদ, ছেলে নিরাপদ, ভাই নিরাপদ, বাবা নিরাপদ, চাচা নিরাপদ, খালু নিরাপদ, পথিক নিরাপদ, সাথী নিরাপদ, সবাই তার কাছে নিরাপদ। বৌদ্ধিস্টরাও নিরাপদ, খ্রিস্টানরাও নিরাপদ, হিন্দুরাও নিরাপদ। ওরে সবাই তার কাছে নিরাপদ। বিশ্বাস হয়? হ্যাঁ, বিশ্বাস হয় নাকি? আচ্ছা, তাহলে এবার শুনুন, সে নিজে নিরাপদ। কিসের থেকে নিরাপদ? আল্লাহ। সে কিসের থেকে নিরাপদ? বলে সে নিরাপদ কবরের আযাব থেকে নিরাপদ। বলবেন না? বলবেন না? আরো জোরে। আরে লাভজনক প্রজেক্ট, সুবহানাল্লাহ, বড় লাভজনক প্রজেক্ট। যদি কোনো কায়দায় বের হয়ে যায় তাহলে বড় লাভ। এই জন্য জোরে সোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। একবার যদি কেউ বলে আল্লাহর জন্য হইতে হবে, তাহলে আল্লাহ সাথে সাথে জান্নাতে তার জন্য একটা জান্নাতি গাছ লাগাইয়া দেয়। আমাদের প্যারে রসুল মেরাজের সফরে যখন বাইতুল মামুরের কাছে, তখন বাইতুল মামুরের ওয়ালে হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি এরকম হেলান দিয়ে বসা। দেখছেন আমার দিক? এইভাবে হেলান দিয়ে বসা। তো নবীজি তো ওনার বড় প্রিয় সন্তান, নবীজিকে ডেকে বলতেছে, আমার সন্তান, আপনি আমার পক্ষ থেকে আপনার উম্মতের কাছে একটা মেসেজ দিয়ে দিয়েন। হ্যাঁ, সবাই আমাদের পরে বড় দরদি। বলে আপনার উম্মতের কাছে আমার পক্ষ থেকে একটা মেসেজ দিয়ে দিয়েন। মেসেজটা কি? বলে মেসেজটা হলো আল জান্নাতু কিয়ান। বলে জান্নাত কিন্তু বড় অনাবাদ জায়গা, এটাকে আবাদ করতে হবে।
এই জন্য বলা হয়েছে অন্য হাদিসে, আদ-দুনিয়া মাজরাআতুল আখিরা, আদ-দুনিয়া মাজরাআতুল আখিরা, বলে আখিরাত বানাই নিতে হবে। আখিরাত কি করতে হবে? হ্যাঁ, আখিরাত তৈরি করতে হবে। আমার আমাল আমার জান্নাতের সাজসজ্জা। বলে একবার যদি সুবহানাল্লাহ কেউ বলে, আল্লাহ আল্লাহ, জান্নাতে তার এমন একটা জান্নাতি গাছ হয়ে যাবে, যে গাছটা এত বড়, যার ছায়া অতিক্রম করতে গেলে অত্যন্ত দ্রুতগামী ঘোড়া 500 বছর যদি চলে, তাও তার ছায়া শেষ করতে পারবে না। মজার ব্যাপার। তো আমি বলতেছিলাম, মুমিনকে সে নিজে নিরাপদ, সে নিজে নিরাপদ না। হ্যাঁ, দুনিয়ায় কিছু কষ্ট হইতে পারে মুমিনের, পারে কি পারে না? পারে কি পারে না? হ্যাঁ, দুনিয়ায় কিছু কষ্ট হইতে পারে। বলে কেমন কষ্ট? বলে নারীর দিকে তাকানো যাবে না। ও আমার মা, উলঙ্গ চলা যাবে না, উলঙ্গ চলা যাবে না, উলঙ্গ চলা যাবে না। নফস চাই উলঙ্গ চলতে, কিন্তু মুমিন তো উলঙ্গ চলতে পারে না। রুব্বা কাসিয়াতিন আরিয়াতিন মুমিলাতিন মাইলাতিন লাম ইয়াদখুলনাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম।